নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই মৌসুমি লেবুটা মনে হচ্ছে এবারে থাকবে, কারণ লেবুটা অনেকটাই বড় হয়েছে আর আগের লেবুগুলো সব ঝরে পড়ে গিয়েছে। আর এই বেডটার মধ্যে দুদিন আগে মূলো শাকের বীজ ছড়িয়েছিলাম, দেখছি ভালোই চারা উঠেছে। দেখা যাক কতটা কি থাকে, কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, আর যদি আজকের আবার বৃষ্টি হয় তাহলে অনেকটা কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। আর এই ড্রাগন ফুলটা দেখো নিচের দিকে ডালে হয়েছে, ফুলটা আজকে রাতে ফুটবে, আর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে, নয়তো ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এবারে ছাদে যে বেগুন গাছ, তারপরে শিমের গাছগুলো রয়েছে, ওই গাছগুলোতে আমি কিন্তু ঘরোয়া যে আমি জৈব খাবার তৈরি করে রেখে দিয়েছি সেই খাবারটা দেব। আর সেটা কি খাবার তোমাদের প্রথমে দেখায়। এই খাবারটা আজকের হচ্ছে গাছের গোড়ায় দেব। আর এটা হচ্ছে কি কি দিয়ে বানিয়েছি সেটা বলি প্রথমে। এর মধ্যে 3টে উপাদান রয়েছে। এই যে সাদা দেখতে পাচ্ছ, সাদাটা হচ্ছে ডিমের খোসা, আর এটা হচ্ছে কাঁচা ডিমের খোসা, ভালো করে হচ্ছে জল দিয়ে ধুয়ে রোদে শুকনো করে তারপরে এরকম হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এইগুলো হচ্ছে পেঁয়াজের খোসা। আর এই কালো মতো যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে চা পাতা। আর এই 3টে উপাদান ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি কিন্তু হচ্ছে রেখে দিয়েছিলাম প্রায় হচ্ছে 1.5 থেকে 2 মাস আগে। আর যখন বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন কিন্তু গামলাটা একদম ভর্তি ছিল, আর এখন দেখছো কত কমে গিয়েছে। এই খাবারটা এবারে কিন্তু গাছে দেওয়া যাবে। আর এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, এইটা হচ্ছে নিমখোল। আর নিমখোলটা দিলেও হয় না দিলেও হয়, যেহেতু আমার কাছে রয়েছে তার জন্য আমি হচ্ছে একটু দিলাম। আর এখন যেহেতু হচ্ছে মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে, যাতে গাছের গোড়ায় পোকামাকড় না হয়, তার জন্য একটু নিমখোল দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি। এবারে এই খাবারটা গাছের গোড়ায় দেব। আর গাছের গোড়ায় এই যে আগাছাগুলো হয়েছে, প্রথমে এইগুলোকে তুলে পরিষ্কার করে দেব, তারপরে খাবারটা দেব। হয়তো এই আগাছাগুলো থাকবে, ওর ওপরে যদি খাবারটা দিয়ে দিই তাহলে এই আগাছাগুলো খাবার খেয়ে হচ্ছে বাড়তে থাকবে, তখন কিন্তু গাছ আর ভালো বৃদ্ধি হবে না। আর যেহেতু এটা একদম হচ্ছে জৈব খাবার, তাই একটু কম বেশি হলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর বেগুন গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই আমি কিন্তু একটু বেশি করেই হচ্ছে দিয়ে দিচ্ছি। এই গাছটাতেও দিয়ে দেবো। আর এই বেগুন গাছগুলো আমি কিন্তু হচ্ছে রাস্তার ধার থেকে এনেছিলাম, একদম ছোট ছোট চারা, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এইদিকে এই বেডের মধ্যেও যে বেগুন গাছটা রয়েছে এখানে দিয়ে দেবো। এখানে দেখছি একটা উচ্ছের গাছ হয়েছে। আমি যেহেতু প্রত্যেকটা বেডের মধ্যে সবজির খোসা দিই, তার জন্য এরকম অনেক গাছ পাই। আর এটা হচ্ছে শিমের গাছ, এই গাছগুলোতেও দিয়ে দেবো ওই একই খাবার। আর আমার ছাদে হচ্ছে যত গাছ রয়েছে আমি কিন্তু হচ্ছে কম খরচে হচ্ছে করার চেষ্টা করি, এই ঘরোয়া খাবারটাই বেশি ব্যবহার করি। সেটা তরল সার হতে পারে বা এরকম জৈব ঘরোয়া খাবার। আর কিছু কিছু হচ্ছে খাবার কিনতে হয় ওই ফল গাছের জন্য। আর খাবার দিয়ে দিয়েছি যে সমস্ত গাছে, এবার জল দিয়ে দেবো। আর এই পেঁয়াজের খোসা, ডিমের খোসা আর চা পাতার মধ্যে যে কতটা গুণাগুণ রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এর মধ্যে হচ্ছে মনে করলে মানে গোবর সারটাও মেশানো যেত, যেহেতু আমি হচ্ছে চা পাতা হচ্ছে দিয়েছি তার জন্য আর গোবর সারটা দিইনি। আর এই খাবারগুলো কিন্তু যে বানিয়েছি, এই পেঁয়াজের খোসা, ডিমের খোসা, চা পাতা, এগুলো আমরা ব্যবহার করার পরে কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে খাবার বানিয়ে রেখে গাছের গোড়ায় দিতে পারি। আমি কিন্তু এই সব খাবার ব্যবহার করে গাছে কিন্তু ভালো ফলন পায়। দেখতে পাচ্ছ গাছে বেগুনও ধরে রয়েছে, আর নতুন করে আবার কিন্তু অনেক ফুলও এসেছে। আর এই খাবারটা মাসে 2বার দেওয়া যাবে। আর এবারে তুলে নেব ফুল। প্রথমেই তুলে নিচ্ছি অ্যালামন্ডা ফুল। আর এই গোলাপি জবাটা কত বড় ফুটেছে, এটা হচ্ছে দেশি জবা। এখানে একটা সাদা জবা ফুল ফুটেছে, তুলে নিলাম। আর এখানে এটা হচ্ছে ঢেঁড়স জবা। আর এই গোলাপি জবাটা আজকে দেখছি অনেকগুলো ফুটেছে, প্রায় 9টা থেকে 10টা ফুল ফুটেছে। সবগুলো তুলব না, কয়েকটা রেখে দেবো। দেখছি কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, যেগুলো হচ্ছে পুরনো হয়ে গিয়েছে যে পাতাগুলো, সেইগুলো এরকম হয়ে গিয়েছে। আর ওইগুলো থাক, তুলব না আর। আর এখান থেকে কয়েকটা হচ্ছে এই ডবল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুল তুলে নিলাম। আর কয়েকটা হচ্ছে দোপাটি ফুল তুলে নেব। আর এই দোপাটি ফুলগুলো দেখতে কিন্তু সেই মিনি গোলাপের মতো। মিনি গোলাপে হচ্ছে গন্ধ থাকে, এটাই কোনো গন্ধ নেই, কিন্তু এটা দেখতে দারুণ লাগে। আর এই কালারও কয়েকটা তুলে নিই। আর এই ছাদে ফুলের গাছ রয়েছে বলে ফুলটা কিন্তু বাজার থেকে কিনতে হয় না, প্রতিদিনই কিন্তু এই ছাদ থেকেই হচ্ছে পেয়ে যায়। আর কিছুটা নয়নতারা তুলে নিলাম। এখানে দেখো আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর গোলাপি জবা আজকে কিন্তু অনেকগুলো পেয়েছি। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।